ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এক কিশোরীর। ঝিনাইদহে সাপের কামড়ে এক কিশোরীর প্রাণ গেছে। গেল রাতে সদর উপজেলার পাকা গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় ওই গ্রামের আবদুল্লাহ হোসেনের অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে রাবেয়াকে নিজ ঘরে রাত 8:30টার দিকে সাপে ছোবল দেয়। প্রথমে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখানে দীর্ঘ সময় ওঝার চেষ্টার পরও তার অবস্থার উন্নতি না হয়ে বরং অবনতি হয়। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত 12:30টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন হাসপাতাল থেকে আবারও ওঝার কাছে নিতে গেলে পথেই প্রাণ যায় এই রাবেয়ার। সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়, এই স্লোগান দিয়ে দীর্ঘদিন ধরে মানুষকে সচেতন করা হলেও মানুষ মূলত সচেতন হচ্ছে না। অনেক সময় হাসপাতালে অ্যান্টিভেনম আছে কি নেই সেই কারণেও মানুষ হাসপাতালে আসতে চায় না। কিন্তু মনে রাখতে হবে, সাপে কাটার 100 মিনিটের মধ্যে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যদি সাপের অ্যান্টিভেনম থাকে সেখানে সাপে কাটা রোগীকে ভর্তি করতে হবে। 100 মিনিটের পরে হাসপাতালে আনলে তাকে উন্নত চিকিৎসা দেওয়া বা অ্যান্টিভেনম প্রয়োগ করা অনেকটাই ঝুঁকির মধ্যে হয়ে পড়ে। এই জন্য এখনই সময় প্রিয় ঝিনাইদহবাসী 6 উপজেলার বিভিন্ন গ্রামে, বিশেষ করে 67টি ইউনিয়নে যারা আছেন তাদের কাছে আমরা ঈগল টিভির মাধ্যমে অনুরোধ জানাতে চাই, আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যদেরকে সাপে যদি কামড় দেয় অবশ্যই 100 মিনিটের মধ্যে আপনার নিকটস্থ জেলা হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করবেন। আর অ্যান্টিভেনম আছে কি না অবশ্যই খোঁজ নিতে হবে, কারণ এই 6 উপজেলার মধ্যে শৈলকুপা, হরিণাকুণ্ডু ও ঝিনাইদহ সদর উপজেলায় প্রায় অ্যান্টিভেনম মজুদ থাকে। হয়তো বছরে 2-1 দিন বা 2-1 মাস এই অ্যান্টিভেনমের ঘাটতি দেখা দিলেও বছরের অধিকাংশ সময় অ্যান্টিভেনমগুলো হাসপাতালে মজুদ থাকে, যা সম্পূর্ণ বিনামূল্যে সাপে কাটা রোগীদের মাঝে প্রয়োগ করা হয়। মনে রাখতে হবে, যদি সঠিকভাবে নাও বুঝতে পারেন যে সাপে দংশন করেছে কিনা তাহলেও আপনি হাসপাতালে আসতে পারেন, কারণ হাসপাতালে আগে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা হবে আপনাকে সাপে দংশন করেছে কিনা। তারপর তারা যদি নিশ্চিত হয় যে সাপে দংশন করেছে তখনই আপনার উপর অ্যান্টিভেনম প্রয়োগ করা হবে। সঠিক সময়ে যদি অ্যান্টিভেনম প্রয়োগ করা যায় তাহলে হয়তো রাবিয়ার মতো আর কাউকে এভাবে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমাতে হবে না। ওঝা কখনো সাপে কাটা রোগীর চিকিৎসা করাতে পারে না, এই বিষয়টি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। রাবেয়ার মতো যাতে অকালে আর কেউ না ঝরে যায় এই জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছেন বা শিক্ষক বা ইমাম সমাজ বা জনপ্রতিনিধি যারা আছেন তাদেরও উচিত মানুষকে বোঝানো এবং সাপে কাটা রোগীদের কোনো মতে ওঝা বাড়িতে না নিয়ে অতি দ্রুত নিকটস্থ উপজেলা অথবা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।